আল্লাহকে সবসময় ভয় করবে আর অক্তমত নামাজ আদায় করবে আর মিথ্যা কথা বলবে না। তিনটা নসিহত করিয়া ছেলে আব্দুল কাদেরকে বিদায় দিলেন বড় পীর সাহেবের মা। পথের মধ্যে ডাকাইতে ধরল। টাঙ্গাই করিয়া যাচ্ছিলেন 6 জন লোক। টাঙ্গার শব্দ লেখা আছে কেতাবে। টাঙ্গার অর্থ ঘোড়ার গাড়ি, টমটম। নাটোর এলাকায় টমটম ছিল আগে, আমি নিজেও চড়েছি, এখন খুব একটা দেখা যায় না, টুকটাক আছে হয়তো। এই টমটমে করিয়া যাইতেছে, পথের মধ্যে ডাকাইতে ধরছে। পাঁচজনা সবকিছু খাইয়ে গেছে, কেড়ে নিয়ে বালক আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করতে, এই ছাবড়া, এই ছোড়া, তোর কাছে কি আছে? বলে, আমার কাছে 40টা টাকা আছে। কাতরে কাতরে কই টাকা তো পাই না। কয়, বাহ, আমার টাকা নেবা আর আমার কাছে শুনবা না? কোথায় টাকা? কোথায়? কয় যে এই যে আমার জামার আস্তিনের নিচে আমার মা সেলাই করে দিয়েছেন। কাতরে দেখে, হ্যাঁ, 40টা টাকা, দিনার, কুয়েতি দিনার। তখন কে, হ্যাঁ, টাকা তো পাইছি বাচ্চা। তো এই কথা তুমি অস্বীকার করলে আমরা তো খুঁজেও পাইতাম না। তুমি বলতো যে না, আমার কাছে কিছু নাই। কই না, তা কেমনে বলবো? মায়ের পর তোমার করবি, মায়ের পর তোমার করবি, মসজিদের পর তোমার করবি, মাদ্রাসার পর তোমার করবি, মাহবুদের পর তোমার করবি, মাওলার পর তোমার করবি, মাসুদের পর তোমার করবি, আর মুর্শিদের পর তোমার করবি। ওরকম করিস কেন? কথা বলা লাগি হই হই করে ওরকম। মা বাবাকে ওসিয়ত করছেন, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। 5টা জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। ফোকাহাগণ বলেন, ফকিহগণ বলেন, 5টি জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে। তাছাড়া মিথ্যা কথা বলা যাবে না। আর আমরা মিথ্যা কথাকে ভাত মাছের মতন মনে করতেছি। তখন বলে, আশ্চর্য কথা, তোমার মা মিথ্যা কথা বলতে নিষেধ করছে, তাই তুমি 40টা টাকা আমাদেরকে দিয়ে দিলা? বলে, হ্যাঁ, দিলাম। আল্লাহর সাথে হইলে ভাব ঘুচে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাইরে ভাব, এটাই হলো মূল অভাব, ভাবের অভাব। আমার দাদা পীর, বিরানি পীর দস্তগীর শরীফুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক লোক গিয়ে বলতেছে, হযরত, हमारे नाकी को पास एक जिन लग गया, बहुत खराब जिन, ये खबीज तकलीफ दिया। हजरत আমার মেয়ের পিছনে একটা জিন লাগছে, এ বড় খবিজ জিন, খুব কষ্ট পাইতেছি। তার হযরত কি যেন একটু চিরকুট লিখে দিলেন, বললেন যে যাও রুগীকে দেখাও গিয়ে। চিরকুট দেখাইছে রুগীকে, জিন চলে গেছে। এখন কয়, দেখি তো হযরত কি লেখলেন। লেখছে, মাইনে কাহা দিয়া হিন্দুস্তান সে নিকাল যাও ফকত হুসাইন আহমদ মাদানী। আমি বলিতেছি, হিন্দুস্তানের সীমানা ছাড়িয়া চলিয়া যাও, আমার নাম হুসাইন আহমদ মাদানী। দেখছেন, বিশ্বকুতুব ফকিহুন নাফস কুতুবুল আলম রাসিখুল কদম মখদুমুল আলম হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে তিনি তার কাছে এক লোক গিয়ে বলে, হযরত, আমার বেটার বউকে জিনে ধরছে, খুব কষ্ট পাইতেছি, একটা তাবিজ দেন। হযরত বলেন, কোই কবজ মুঝে মালুম নেই, কোন তাবিজ আমার জানা নাই। লোক ছাড়বে না, তাবিজ দেওয়াই লাগবে।
আপনার দুই পাও ধরছি। এখন হজরত একটু তাবিজ লেগে গেছে, গলা দিয়ে দিচ্ছে, দিন চলে গেছে। এখন কাজে কি তাবিজ লেগছে দেখি তো। হজরত জি লিখছে, আয় মেরে আল্লাহ, मुझे तो कुछ मालूम नहीं, वो लोग नहीं छोड़ा है मुझे। অর্থাৎ ওগো আল্লাহ, আমি তো কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। তাবিজ দেখছে, তাবিজ দেখছে, আমি কিছু জানি না, ওরাও আমাকে ছাড়ে না। দেখছেন আল্লাহর সাথে ভাব হলে কেমন হয়, আল্লাহর ভয়ন্তরে থাকলে কেমন হয়। যে কথা বলতেছিলাম, বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মা নিষেধ করছেন মিথ্যা কথা বলতে। আশ্চর্য কথা, আমরা চুরি ডাকাতি করিয়ে খাই, আর তুমি মায়ের কথা এরকম শোনো। আমরা যদি মাওলার কথা শুনতাম তাহলে তো হইতই। তা বাবা, তুই আমাদেরকে মুরিদ করিয়ে নে। মুরিদ কেন করে তা তো আমি জানি না। কিচ্ছু জানা লাগবে না। তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের। কিচ্ছু জানা লাগবে না রে আব্দুল কাদের। কেয়ামতের দিন যেদিন মাথার 1 বিঘা উপরে সূর্য হবে, নিচে আমার জমিন হবে, গুণাগারদের মাথার মগজ করে করে নাচিয়ে কান দিয়ে পড়বে। মানুষের জীবনে নামি পর্যন্ত ঝুলে পড়বে। কারণ জীবনের মাঝখান দিয়ে পিঠের সঙ্গে জিনারি লোহা মারিয়ে দেবে। ওই ভয়াবহ মুহূর্তে তুই একটু সাক্ষী দিস যে 40 জন ডাকায় আমাকে সাক্ষী রাখিয়ে তওবা করেছিল। বলে হ্যাঁ, তা দেওয়া যাবে। তাহলে আমরা তোর হাতে তওবা করিয়ে গেলাম। কেতাবে লেখে 40 সাল দিয়ে একটা বই আছে, 40 জন ডাকায় আল্লাহ ওলি হইয়া কবরে গেছে।